إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কার জন্য আওয়াজ দেন না কার জন্য এই জীবনটা বিলাতে হবে কার পথে মুসলমান কথা বলে কার পথে এই জীবনের কোনো মূল্য থাকবে না যেই জীবন দিয়ে আল্লাহ পাওয়া যাবে না রাসূল পাওয়া যাবে না ইসলাম পাওয়া যাবে না কোরআন পাওয়া যাবে না এই জীবনের কোনো দাম নাই কথা বলে ঠিক না বেঠে এই জীবন আল্লাহর কাছে দামি যেই জীবনে আমার আল্লাহ রয়েছে কোরআন রয়েছে ইসলাম রয়েছে রাসূল রয়েছে সংগ্রাম রয়েছে জিহাদ রয়েছে বিপ্লব রয়েছে এই জীবন আল্লাহর কাছে দামি কথা বলতে হবে ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি হয় আওয়াজ দেন ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি হয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি হয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনোদিন আসবে না রে করো যদি মুসলমান কথা বলেন ঠিক নেই আজকে মুসলমান ভয় পাচ্ছে না 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 মুসলমান ইসলামের জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য আল্লাহর জন্য শহীদ হতে পারে জীবন দিতে পারে সব কিছু বিসর্জন দিতে পারে আল্লাহ এবং রাসূলের অপমান মুসলমান সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান ঘুমের ঘরে আসি আর এই সুযোগে নাস্তিক মুরতাদরা ফাঁকা গোল পাইয়া টাইপিকারে গোল দিচ্ছে কথা বলে ঠিক নেই এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনটা যদি দামি বানাতে চাও তোমার জীবনটা যদি সফলতা আনতে চাও সফলতার চাবিকাঠি হলো একটাই সেটা হলো আল্লাহর উপর ঈমান রাখবা নেক আমল করবা এই জীবনে পরিসমাপ্ত একদিন হবে তোমাদের বাবা ছিল জান্নাতে এখন তোমরা আছো দুনিয়াতে এই দুনিয়া থেকে অবশ্যই তোমাদেরকে জান্নাতে যেতেই হবে আর জান্নাতে যদি যেতে চাও আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাইছি আমার আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথ দেখাইলাম কারা 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 জান্নাতে যাবে এবং পুরস্কারে পুরস্কৃত হবে তাদেরকে আমি আল্লাহ দেখাইলাম আবার কারা জাহান্নামে যাবে কারা আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়েছে তাদের পথ আমি আল্লাহ তোমাদেরকে দেখাইলাম এই জন্য তোমাদেরকে বিবেক নামক একটা মহাদৌলত দান করলাম এই জন্য বিবেক দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি তাইলে বোঝা গেল মানুষের সম্মান আছে না
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সম্মান তোমার ইজ্জত অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুন থেকে যখন বাঁচাইতে পারবা তখন তুমি আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তোমরা আছো, আজকে দেখা যায় একজন দুনিয়াতে একসাথে চলরা বিলরা খাইলা, বাড়িতে গেলা, বাড়িতে যাইয়া ভোর হতে না হতেই মাইক থেকে এলান শোনা যায় অমুক নাই। কথা বলে ঠিক নেই? তাহলে এই ছোট্ট একটা জীবন দিয়ে কত অহংকার, কত বড়াই, কত হিংসা, কত বলে ঠিক নেই? ও মুসলমান, মুসলমানের অধপতনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা মুসলমানের ভিতরে হিংসা চলে আসছে, আমরা মুসলমানের ভিতরে বিদ্বেষ চলে আসছে, আমরা মুসলমানের অন্তরে অহংকার চলে আসছে। আজকে মুসলমানরা টাকার প্রতিযোগিতায় মরণের কথা ভুলে গেছে। আজকে একতারা মালিক হইল, আরেকজন বলে দুইতলার মালিক হতে চাই। অর্থাৎ প্রতিযোগিতা কে কার থেকে টাকা পয়সা এগিয়ে থাকবে। কথা বলে ঠিক নেই? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবনে ছিল নেক আমলের প্রতিযোগিতা। আজকে মুসলমান অধঃপতনের কারণ একটাই, মুসলমানরা আজকে টাকার মোহে পড়ে অন্ধ হয়ে গেছে। আজকে হালাল বুঝে না, হারাম বুঝে না, শুধু টাকার মালিক হতে চাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা আমার আল্লাহ বলে যারা দুনিয়াকে ধরার জন্য তোমরা প্রতিযোগিতায় গাফিল করে রেখেছে, তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে গাফিল করে রেখেছে, প্রতিযোগিতায় গাফিল করে রেখেছে। আজকে দুনিয়াকে ধরার জন্য তোমার নামাজের সময় নাই, রোজা রাখার সময় নাই, হজ করার সময় নাই, যাকাত দেওয়ার সময় নাই, শুধু আমি টাকা চাই, শুধু টাকা চাই, জোশ খেতে চাই, মোহের মধ্যে তোমরা পড়ে গেলা। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে বসবা সব কিছু কর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে সাজাইলাম। যত নিয়ামত দিলাম বান্দারে, একটা সময় তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, সেই দিন আমি আপনি কি জবাব দিতে পারবো? এই জন্য জবাব দেওয়ার আগে এই দুনিয়া থেকে আমাকে নেক আমল করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। কারণ এই দুনিয়ার একটা সমাপ্তি আছে, এই দুনিয়ার একটা শেষ আছে। এমন একটা জগৎ সামনে রয়েছে যেই জগতের শুরু এবং শেষ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপর আল্লাহ বলেন মরণ কেন হবে জানোনি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ দুনিয়ার কৃতকর্মের প্রতিদান দেওয়ার জন্য মরণ রেখেছেন। কথা বলে ঠিক নেই? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলে বান্দারে তুই দুনিয়াতে ছোট থেকে
থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেক আমল তুমি যদি করে থাকো, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে দেখাইব। আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ বান্দা তুমি যদি করে থাকো, অবশ্যই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ আমি আল্লাহ তোমাকে দেখাইব। তাইলে আল্লাহ বলেন তুমি যে নেক আমল করবা, নেক আমল করবা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলে বান্দা রে, তোমার যদি আল্লাহর সাথে মোলাকাত করার ইচ্ছা থাকে অথবা না থাকে, অবশ্যই অবশ্যই মোলাকাত হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে মুলাকাত করতে ইচ্ছা চাও, যারা আল্লাহর সাথে মুলাকাত করতে সাক্ষাৎ করতে যাও, আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা ভালো ভালো আমল করো এবং আল্লাহর সাথে কখনো ইবাদতে শিরক করবা। সব গুনাহ আল্লাহ maaf করতে পারে, বান্দারে শিরক করা মাফ হয় না। কথা বলেন ঠিক নেই? আর জোরে বলেন, শিরিক গুনাহ আল্লাহ কি করে না? আর জোরে বলেন, শিরিক গুনাহ আল্লাহ maaf করে। শিরিক মারাত্মক বড় একটি অপরাধ। এই রোগে যারা আক্রান্ত আল্লাহ তাদেরকে maaf করবে। এই জন্য আল্লাহ বলেন তোমরা ভালো ভালো আমল করো, কারণ কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে তোমাদের কৃতকর্মগুলো দেখানো হবে। এই জন্য আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে মরণ দিয়ে তোমাদের কৃতকর্মের ফলাফল আমি দিব। আল্লাহ বলে বান্দারে, সেই দিন কারা সফল হবে জানো নি? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করবে তারাই হলো সফল। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পাইলো আর জাহান্নামে প্রবেশ করলো, এরাই হলো চির সফল। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে মনে করি সফল হইল তারা যারা কোটি কোটি টাকার মালিক আছে, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক আছে, পাহাড় ভ্রমণ সম্পদ আছে, যশ খ্যাতি আছে, আমরা মনে করি তারাই বোধহয় সফল। আল্লাহ বলে না না, সফল তারা নয়, সফল হচ্ছে যারা জাহান্নাম থেকে মুক্তি পাইছে, জান্নাতি হয়ে গেছে, তারাই হলো সফল। কথা বলি ঠিক নেই? এই জন্য মরণ আমাদের সামনে আসেনি না নাই? মুসলমান মরণকে ভয় করো, মরণকে ভয় করো, কারণ মরণ আমাদের মোলাকাত করতে হবে। আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম হলো মরণ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আজরাইল আয়েশা বলেন, পয়গম্বর তোমাকে অবশ্যই মরণ হতেই হবে, তোমাকে মরণ হতেই হবে। কেন মরতে হবে? তোমার বন্ধুর নির্দেশ। এবার ইব্রাহিম পয়গম্বর ডাকতে বললেন, আজরাইল তুমি একটা প্রশ্নের জবাব দাও দেখি, দুনিয়াতে কোন বন্ধু কি বন্ধুকে মারতে পারে? এবার আজরাইল বলল, এই প্রশ্নের জবাব আমার নাই, আমি আল্লাহর কাছে বলবো, আমার আল্লাহ যে উত্তর দিবেন আপনাকে শোনায়া দিব। এবার আজরাইল চিন্তা চলে গেছে, আল্লাহ আপনার বন্ধু আপনার খলিল ইব্রাহিম এমন জটিল একটা প্রশ্ন করেছে, দুনিয়াতে নাকি বন্ধুর জন্য বন্ধু জীবন দেয়, বন্ধু তো বন্ধুর মারতে পারে না। আপনি তো ইব্রাহিম হলো আপনার বন্ধু, তাইলে আপনি কেমনে ইব্রাহিমকে মারবা? আল্লাহ বলেন, আজরাইল তুমি ইব্রাহিমকে এভাবে আমার কাছে আনতে পারবা না, শুধু বলবা বন্ধু কি বন্ধুর সাথে মোলাকাত করতে কে অপছন্দ করি। দুনিয়াদার বন্ধু বান্ধবী আসেনি না নাই? কথা কোন না? দুনিয়াতে বন্ধু বন্ধু আছে, বন্ধু আবার বান্ধবীও আসেনি। দুনিয়ার বান্ধবী যদি মাঘ মাইয়া শীতের বাজে কয় আপনাদের নদী কোনটাই কেন কুশিয়ারা, কুশিয়ারা অপর থেকে যদি বলে কয়
তুমি যে আমার মহব্বত করে বালা হও, আচ্ছা আজকে দেখিলি মু পরীক্ষা করবো, হুশিয়ারা তুমি সাতটায় পারিয়া আমার কাছে যদি আইতে পারো তোমার জন্য জান কুরবান। এমনও যুবক আছে এর মাগমাই আসলে ফালদি কথা কোনটা কেন ঠিক নেই কেন? বন্ধু তার বান্ধবী বলছে এই জন্য। এটা হলো দুনিয়ার একটা উদাহরণ, কথা বলে ঠিক নেই, এটা দুনিয়ার একটা ভালোবাসা। কিন্তু প্রকৃতপক্ষে ইব্রাহিম তো আল্লাহর বন্ধু ছিলেন, যে ইব্রাহিম আল্লাহর জন্য নমরুদের আগুনে জান দিয়েছে। কথা কোনটা ঠিক নেই? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। আল্লাহ নামের তুলনা হবে না, হবে না, মাওলা নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নাম গান গাই, এসো না মোহন প্রাণ জুড়াই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আমার আল্লাহর জন্য দিল খুলে দিল লাগাইয়া আমার আল্লাহর প্রেমে ঢুক দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে তুমি পান্ডা গাছা পচা গন্ধা নারীর জন্য তুমি আজকে অবৈধভাবে প্রেমের মধ্যে ঢুক দিয়েছো। কিন্তু আল্লাহর প্রেমে ঢুক দিয়ে দেখো তোমার অন্তরে এমন একটা প্রশান্তি আসবে, এমন একটা শান্তি আসবে, দুনিয়াতে কোটি কোটি টাকা দিয়ে এই শান্তি পাওয়া যাবে না। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে টেলে দিও না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যার প্রেমে ডুব দিয়েছে আগুনে, কথা বলেন ঠিক নেই? আজরাইল বলল তুমি তো আল্লাহর সাথে যেতে চাও, সাক্ষাৎ করতে চাও। আজরাইল বলল ইব্রাহিম তুমি কি শুনেছো দুনিয়ার মধ্যে বন্ধু বন্ধুর সাথে মোলাকাত সাক্ষাৎ করতে পছন্দ করে? ইব্রাহিম বললেন না না না, অবশ্যই বন্ধু বন্ধুর জন্য পাগল, কথা বলেন ঠিক নেই? আমার আল্লাহ ডাকতে বলেন আজরাইল আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমকে বলে দাও আল্লাহর সাথে মোলাকাতের একটাই মাধ্যম, সেটা হলো মরণ, কথা বলেন ঠিক নেই? যদি আমি মরি তাইলে কি আমার আল্লাহরে দেখতে পাইব, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হইব। এবার আজরাইল ডাকতে বলে ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দির জন্য সাক্ষাৎ রেখে দিয়েছেন, আর এই সাক্ষাতের মাধ্যম হলো মরণ। মরণ বান্দা যখন মারা যাবে আল্লাহর সাথে সোজা সাক্ষাৎ।